সিরাজগঞ্জ ইনায়তপুরের প্রতি বছর এবারও শুরু হয়েছে সোনালী ফসল ধান কাটার উৎসব। তারই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধ যুব সমাজ মেতে উঠেছে ইনায়তপুর মণ্ডলপাড়া গ্রামের একটি অর্ধশত স্বেচ্ছাসেবী টিম। নতুন ফসল ঘরে আসছে এই আশাকে ধারণ করেই গ্রামের সকলে মিলে ধান কাটার জন্য মাঠে নেমে পড়েছেন। সারা দেশে ন্যায় অতি খরার মধ্যেও কৃষকরা ভালো ফলন পাবে বলে এই অঞ্চলের কৃষকদের দাবি। শনিবার সকালে সূর্য ওঠার সাথে সাথেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়েই হলুদ কালার গেঞ্জি পরে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিতে সকলেই মাঠে নেমে পড়েন। ব্যাপার হচ্ছে যে আমাদের পূর্বপুরুষের থেকে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় সবাই মিলিতভাবে যার ধান পাট যে কোনো জিনিস যে কোনো ফ্যামিলি ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে তার কাজটা সলভ করি আর কি। আর তাছাড়া বিশেষত যে এই যে জমিওয়ালা এই জমিওয়ালা একদম অসহায়, তা আমরা সবাই ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে তার এই ধান খেতে ধান কাটার জন্য আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং তাকে যাতে সহযোগিতা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করতেছি। সহযোগিতার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে সবাই ধান কাটতে এসেছি এবং তার আমাদের গ্রামে ময়মুর অতীতের থেকে এরকম অভ্যাস পরিণত আছে যে সবাই মিলে একজন গরিব দরিদ্রহীন যদি অভাব অনেক পরে তাকে আমরা সবাই সহযোগিতা করি আর কি। বিপদের ভিতরে আমাদের এই গ্রামে অতীতে এইভাবে আমরা আমাদের ময়মুরব্বীরা মানুষের পাশে দুঃখ দুর্দশা দূর করার জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলে সম্মিলিতভাবে এইভাবেই সবার কাজ করে আসছেন, ধান কাটছে বা বিভিন্ন যে আমাদের যে কাজগুলো আছে সেই ময়মুরব্বীরা করে আসছেন। তারা ধারাবাহিকতায় আজকে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা সেই ময়মুরব্বীর ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা মণ্ডলপাড়ার যুবক, মণ্ডলপাড়া মুরব্বী, মণ্ডলপাড়া সকল শ্রেণীর মানুষ আমরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের এই মণ্ডলপাড়া পক্ষ থেকে সবাই খেতে আসছি ধান কাটার জন্য। ধান কাটার পরিবেশ আমাদের গ্রাম মানে সবাই আসছে, আমাদের খুব আনন্দ লাগছে। আমরা চাই যে আমাদের মানে প্রজন্মের যেন এই যে ধান কাটা এটা ধরে রাখতে পারে। লাগছে পাশাপাশি আমাদের আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মণ্ডলপাড়া গ্রামের সকল কৃষককে মানে অতিরিক্ত ভালোবাসে, তার জন্য এই স্কুল পক্ষ থেকে আমাদেরকে কৃষকদের একটা গেঞ্জি উপহার দিয়েছে। সবাই ধান কাটছে এত আনন্দ লাগছে যেটা ভাষায় প্রকাশ করা। সেই সাথে সকালে খাবারের আয়োজন করে এই স্বেচ্ছাসেবী টিম। ধান কাটা শেষ করে একসাথে সবাই মিলে খাবার খান।